মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বছরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বছর জুতার বাড়ি ছাড়া 400 বছর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বছর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দিবে, ইতিহাস উঠান। মশা তো এই জন্য তৈরি হয়নি, মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে, এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। আমি আসল কথায় নিয়ে যেতেছি, মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মাদি, যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মাদি সদিচ্ছায় হইলে, মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না, এটা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে। অস্বীকার করতে পারবেন? এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মুহাম্মাদি। এই জন্যই তো কোরআন বলছিল, দুটা বিশেষ রহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আমার উপরে রাগ হয় না, আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে, আজকে সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম, কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয় না, একটু বিবেক দিয়া ভাবেন। শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের, সাথে সাথে আল্লাহর দরবারেও ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক প্রতিবাদ করতে পারি করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম। কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে নাই, পড়লেও 2-1 দিন পড়ছে, যে ওই পর্যন্ত পড়তে থাকবো যেই পর্যন্ত সমাধান না হয়। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে সবার বিবেকের পর্দা খোলো। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, ডুস খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকবো, এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যেতেছি, আপনাদেরকে দেখাবো। আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না, আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা, রক্তক্ষরণ হইতেছে আমারও, যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে। এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি।
সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হতে পারে, আমারটাও চিৎকারই। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা, তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখবো। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত